নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী উত্তর পশ্চিম ভারতে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে আরও 3 দিন রাজ্যে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে বলা হয়েছে মঙ্গলবার অর্থাৎ 27শে ফেব্রুয়ারি তারিখে সবথেকে বেশি প্রভাব পড়বে রাজ্যে জেলায় জেলায়। তো কবে কবে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি এখন যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্ত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু প্রভাব বিস্তার করছে। অর্থাৎ 25শে ফেব্রুয়ারিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 25শে ফেব্রুয়ারি যত আস্তে আস্তে এগাবে ততই কিন্তু এই ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। তারপর 26 তারিখে পশ্চিমের কয়েকটি জেলায় কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারপর 26 তারিখের পর অর্থাৎ 27শে ফেব্রুয়ারিতে আবারও কিন্তু একটা ঘূর্ণাবর্ত কিন্তু দেখতে পাচ্ছেন। একটা ঘূর্ণাবর্ত কিন্তু আমাদের পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির ওপর কিন্তু একটা ঘূর্ণাবর্ত আসছে, যার ফলে আবারও 27শে ফেব্রুয়ারিতে কিন্তু একটা বেশি কিন্তু প্রভাব পড়বে। অর্থাৎ 27শে ফেব্রুয়ারিতে আবারও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে সেই আপডেট আমরা জেনে নেব। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আসছে আপডেটটি আমরা জানবো। দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে 3 দিন, জেলায় জেলায় ধেয়ে আসছে তুমুল বৃষ্টি, সন্ধ্যা রাতে বিপদ বাড়বে, সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। সকালের দিকে আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও বেলা বাড়তে সূর্যের আলো ঢাকা পড়ে মেঘে, আর বিকেলে কয়েকটি জায়গায় বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গ এই আবহাওয়া থেকে রক্ষা পেলেও দক্ষিণবঙ্গে তা চলবে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যেটির কারণে 27শে ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তো সতর্কবার্তায় কি বলেছে সেটা আমরা দেখে নেব। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে, বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া। তারপর মঙ্গলবার আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে। তারপর মঙ্গলবার ফের দক্ষিণবঙ্গ জুড়েই হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং জেলার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি চলবে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ দার্জিলিং, মালদা ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 25/2/2024 অর্থাৎ রবিবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই কয়েকটি জেলাতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে 25 তারিখ অর্থাৎ রবিবার সকাল 8:30 পর্যন্ত মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে 25 তারিখ সকাল 8:30 পর্যন্ত অর্থাৎ রবিবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা না থাকলেও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর 25 তারিখ অর্থাৎ রবিবার দিন উত্তরবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকলেও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর 26 তারিখ অর্থাৎ সোমবার উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকলেও দক্ষিণবঙ্গের উপকূলের কয়েকটি জেলা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা এই কয়েকটি জেলাতে সোমবার অর্থাৎ 26 তারিখে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর 27 তারিখ কিন্তু এর প্রভাব আবার বাড়বে। 27 তারিখ উত্তরবঙ্গের একটি জেলা দার্জিলিং জেলাতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। কিন্তু 27 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে 27 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা না থাকলেও 27 তারিখ অর্থাৎ মঙ্গলবারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর 28 তারিখ অর্থাৎ বুধবার থেকে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে। 28 তারিখ বুধবারে উত্তরবঙ্গের দার্জিলিং জেলাতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আপাতত 27 তারিখ অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর 28 তারিখ অর্থাৎ বুধবার থেকে কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে, এমনটাই বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট প্রকাশিত হলে অবশ্যই আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। আর এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে আপনি এই ভিডিওটি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টিপাত হয়েছে কিনা বা মেঘলা আকাশ হয়েছে কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।